৫% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কাল শহীদ মিনারে সমাবেশ করবেন তারা। এছাড়া চলবে আমরণ অনশনও। শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করা ভুখা মিছিল আটকে দেওয়ার পর আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। আন্দোলনকারীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ 3 দফা দাবি আদায়ে অষ্টম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচির সময় খবর আসে বাড়ি ভাড়া 5% বাড়িয়ে সরকারের প্রজ্ঞাপনের, তবে তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। শতভাগ দাবি মানা না হলে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। পেটের যে আমাদের সমস্যা ক্ষুধা, এই ক্ষুধার আজকের কর্মসূচি 7 দিন যাবত এখানে অনাহারে গা ঘুমিয়ে দিন কেটেছে। এটা থেকে আমরা পরিত্রাণ চাই। আজকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো কেন আমাদের সাথে এত বড় বৈষম্য? আমরা এর প্রতিবাদে সকল শিক্ষক সমাজ সারা বাংলাদেশ থেকে আপনারা দেখেন লক্ষ লক্ষ শিক্ষক আজকে শহীদ মিনারে। এদিকে গুলশানে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক হয় 10 সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের। এ সময় যৌক্তিক দাবি আদায়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন চান শিক্ষকরা। এটা কেবলমাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোনো রকমের সুযোগ নাই। এদিকে সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তাদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। বিকেলে আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ভুকা মিছিল বের করলে তাদের হাইকোর্টের মাজার গেটে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই চলে বিক্ষোভ। এদিকে সন্ধ্যায় শহীদ মিনারে অনশনরত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষণদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের এখনো সময় আছে। শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন। তাহলে এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না। এ সময় ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। কোন শিক্ষা মন্ত্রণালয়ে যাই আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয়। আপনাদের বাড়ি ভাড়া লাগে 3600 কোটি টাকা, এই টাকা কোথায় থেকে দিবে? এটা সম্ভব না। অথচ আপনাদের কাতারতে জানাতে চাই তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য 3500 কোটি টাকা বাজেট রেখেছে। এছাড়া সোমবার সারা দেশে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়। কেউ যদি বাধা হয়ে দাঁড়ান আমরা কিন্তু তার চেয়ার কিভাবে তাকে টেনে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।